তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভেবেছিলেন বিরোধীরা পালাবে, কিন্তু কুমিল্লার তরুণ এমপি বস হাসনাত আব্দুল্লাহ সরাসরি সেই চ্যালেঞ্জ বুকে টেনে নিলেন। শুধু গ্রহণই করলেন না, উল্টো একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনে সরকার প্রধানকে সোজা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। আসলে কি ঘটছে এই রুদ্ধশ্বাস রাজনৈতিক লড়াইয়ে? আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ ভাই তো জায়গা মতন আখিরি কোপ মেরি কালকে যে কাঠ বাবা চ্যালেঞ্জ দেয় না, যে 3-4 মাসের ভিতরে যদি কারেন্ট আর গ্যাসের এই সমস্যা সমাধান করে দিতে পারে কেউ, আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, তাদের কথা মেনে নেওয়া হবে। আমাদের ক্যাপ্টেন হাসনাত ভাই তো সেই চ্যালেঞ্জ গ্রহণ করি। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অনুরোধ থাকবে তাদের সকলের কাছে দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিদ্যুতের সংকট সারা দেশ জুড়ে ব্যাপক মাত্রায় লোডশেডিং হচ্ছে। এই তীব্র গরমে অতিষ্ঠ দেশের মানুষ নানা ধরনের সমালোচনা বিতর্কের মুখে পড়তে হচ্ছে, বিভ্রান্তির মুখে পড়তে হচ্ছে বিদ্যুতের এই সংকটের কারণে। গতকাল আপনারা সকলে হয়তো কম বেশি দেখেছেন যে বিরোধী দলের নেতাকর্মীরা যে নানা ধরনের মিছিল করতেছে, বিক্ষোভ করতেছে, যে বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি সাইরা দে, এই স্লোগান নিয়ে যেই আন্দোলন বা বিক্ষোভ করছে বিরোধী দলের কর্মীরা, নেতাকর্মীরা, তাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তিনি বলেছিলেন, যদি মুরদ থাকে রাজপথে বিক্ষোভ সমাবেশ না করে কিভাবে এই সংকট কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করতে, সেই বিষয়ে পরামর্শ নিয়ে আসতে, প্রস্তাব নিয়ে আসতে, সেই বিষয়টি বের করতে। প্রদর্শক শ্রোতামণ্ডলী, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছিল বিরোধী দলের কর্মীদের। অবশেষে প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি দীর্ঘ একটা লম্বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য 6 মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি। এক চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানা দরকার ছিল যে সমাধান ইতিমধ্যেই টেবিলে আছে। এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম স্বল্প অর্থাৎ 30 দিনের মধ্যে 6 থেকে 18 মাস ও দীর্ঘমেয়াদী নিয়ে মোট 15 দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে ধাপে ধাপে দেখিয়েছি আমরা যে কোন সিদ্ধান্তটি কোথায় ভুল হয়েছে। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে সুস্পষ্ট সমাধানধর্মী বক্তব্য রেখেছেন বিরোধী দলীয় সদস্যরা। মতামত এসেছে নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকেও। এসব ছাপা হয়েছে জাতীয় দৈনিক, আলোচিত হয়েছে সেমিনারে। প্রধানমন্ত্রীর ডাউস সাইজের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই তথ্য তার কাছে পৌঁছায়নি, এটি লজ্জার কথা। 2 মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী মিলিয়ে 62 জনের সভাসদ, এর একজনও নাগরিক মতামত ও বিরোধী দলের প্রস্তাবনা পড়ে দেখেননি। গণতান্ত্রিক চর্চা এর চেয়ে খারাপ উদাহরণ কমই আছে। প্রশ্নটা আর নীতির নয়, প্রশ্নটা এখন এই টিমের কার্যকারিতা ও যোগ্যতার। এছাড়া অনেক কথা লিখেছে হাসনাত আব্দুল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি। হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কি বলেছে। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে,
বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম। যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভেবেছিলেন বিরোধীরা পালাবে, কিন্তু কুমিল্লার তরুণ এমপি বস হাসনাত আব্দুল্লাহ সরাসরি সেই চ্যালেঞ্জ বুকে টেনে নিলেন। শুধু গ্রহণই করলেন না, উল্টো একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনে সরকার প্রধানকে সোজা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। আসলে কি ঘটছে এই রুদ্ধশ্বাস রাজনৈতিক লড়াইয়ে? কেন হাসনাত আব্দুল্লাহর একটি জবাবেই এখন ঘেমে একাকার সরকারের বাঘা ভাগা নীতি নির্ধারকরা? 6 মাসের এই খেলায় শেষ পর্যন্ত ফাঁসলেন কে? চলুন আজকের ভিডিওতে সবকিছু খোলাসা করা যাক। 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশবাসী আশা করেছিল বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না, কিন্তু 2026 সালের এই তীব্র গরমে পুরো দেশ যেন একটা জ্বলন্ত করাই। পাম্পে পানি নেই, হাসপাতালে রোগীর জীবন সংকট, কারখানায় উৎপাদন বন্ধ। আর এই সংকট সামলাতে না পেরে প্রধানমন্ত্রী রাজনীতির ময়দানে নতুন খেলা শুরু করলেন। বিরোধী দলকে রক্ষা করে বললেন 3 মাস নয়, বাদ দিন, আরো 3 মাস দিলাম, মোট 6 মাস সময়। দেখি আপনারা বিদ্যুৎ সংকট সমাধানের কি সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারেন। রাজনীতিতে এমন ঘটনা সত্যি বিরল। সাধারণত ক্ষমতায় থাকা দল নিজেদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে আর বিরোধী দল তার সমালোচনা করে, কিন্তু প্রধানমন্ত্রী এবার উল্টো সুর গাইলেন। সমালোচনা বন্ধ করেন, রূপরেখা দান। কিন্তু খেলাটা যে এত দ্রুত ঘুরে যাবে তা হয়তো সরকারের বড় বড় উপদেষ্টারাও কল্পনা করতে পারেননি। রাজনীতির রাজপথে তখন তোলপাড়। সামনে এলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক কুমিল্লা 4 আসনের অগ্নিপুরুষ এমপি হাসনাত আব্দুল্লাহ। অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি চোখের দৃষ্টিতে আগ্নেয়গিরি নিয়ে হাসনাত আব্দুল্লাহ বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার চ্যালেঞ্জ আমরা হাসি মুখেই গ্রহণ করলাম। চ্যালেঞ্জ তো গ্রহণ করলেন, কিন্তু এরপর হাসনাত আব্দুল্লাহ যা ফাঁস করলেন তা শুনে পুরো দেশের মানুষ হতবাক। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী যে সমাধানের রূপরেখা খুঁজছেন সেই রূপরেখা তো বহু আগেই তার টেবিলে জমা পড়ে আছে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ইতিমধ্যে বিদ্যুৎ সংকট সমাধানের জন্য একটি 15 দফার শক্তিশালী ও বৈজ্ঞানিক ব্লুপ্রিন্ট জমা দিয়ে রেখেছিলেন। হাসনাত আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আলাদা 3 ভাগে প্রস্তাবনা দেওয়া হয়েছে। স্বল্প মেয়াদে 30 দিনের মধ্যে বাস্তবায়নের জন্য দেওয়া হয়েছিল 5টি সুনির্দিষ্ট রূপরেখা। মধ্যমেয়াদী 6 থেকে 18 মাসের জন্য ছিল আরো 6টি প্রস্তাব। দীর্ঘমেয়াদী আর দেশীয় বিদ্যুৎ খাতকে চিরতরে স্বনির্ভর করতে দেওয়া হয়েছিল 4টি মাস্টার প্ল্যান। জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের নেতারা বারবার চিৎকার করে বলেছেন এই 15 দফার কথা, কিন্তু আফসোস সেই কাগজগুলো পড়ে দেখার সময় নাকি সরকারের কারোই হয়নি। আর এখানেই বস হাসনাত আব্দুল্লাহ এমন একটি তীক্ষ্ণ ছুরি মারলেন যার কোনো জবাব সরকারের কাছে নেই। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুললেন, আপনারা তো একটি বিশাল আকারের মন্ত্রিসভা রয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা আর বিশেষ সহকারী মিলিয়ে 62 জনের এক রাজকীয় বহর। জনগণের ট্যাক্সের টাকায় এই 62 জন ভিআইপি প্রোটোকল নিচ্ছেন, এসি রুমে বসে বিশাল বেতন এবং সুবিধা ভোগ করছেন, কিন্তু তাদের আসল কাজটা কি? দেশ যখন অন্ধকারে ডুবে যাচ্ছে, বিরোধী দল যখন লিখিত সমাধান দিয়ে আসলো, তখন এই 62 জনের একজনও কি ফাইলটা খুলে পড়ার সময় পাননি? প্রধানমন্ত্রীকে কি তারা ভুল বোঝাচ্ছেন নাকি তথ্য গোপন করছেন? হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, প্রশ্নটা এখন নীতি বা কৌশলের নয়, প্রশ্নটা সরাসরি প্রধানমন্ত্রীর এই 62 জনের টিমের অযোগ্যতা আর অক্ষমতার। যে টিম একটা জমা দেওয়া ফাইল প্রধানমন্ত্রীকে পড়ে শোনানোর ক্ষমতা রাখে না, তারা পুরো দেশ চালাবে কিভাবে? এখানেই থামেননি হাসনাত আব্দুল্লাহ। প্রশাসনের সবচেয়ে অন্ধকার জায়গাটিতে আলো ফেলেছেন তিনি অভিযোগ করেছেন বিগত কয়েক মাসে রঞ্জে রঞ্জে নগ্ন দলাদলি আর দলীয় করণের ফলে সরকারি দপ্তরে অভিজ্ঞতা বা ইনস্টিটিউশনাল মেমোরি বলে আর কিছুই অবশিষ্ট নেই। অভিজ্ঞ লোকদের সরিয়ে এমন সব লোক বসানো হয়েছে যারা সংকটের সময় কুল কিনারা পান না। ফলস্বরূপ সরকারের কাছে ভবিষ্যতের কোনো ফুয়েল প্ল্যান নেই, বিপদের সময়ের কোনো কন্টিনজেন্সি নেই বা ডিজাস্টার রিকভারি প্ল্যান নেই। সরকার খালি গল্প শোনায়, ডলার নেই, কিন্তু আসল সত্যটা কি? সরকার ভর্তুকি কাটছে সাধারণ মানুষের পকেট থেকে, অথচ বিদ্যুৎ না দিয়েও যেসব বিদ্যুৎ কেন্দ্রকে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, সেখানে হাত দেওয়ার সাহস এই সরকারের নেই। তার উপর মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে হঠাৎ করে আগুন লেগে পুরো দেশ অন্ধকারে তলিয়ে গেল। হাসনাত প্রশ্ন তুলেছেন, সেটি কি নিছক দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর নাশকতা? স্বাধীন তদন্ত রিপোর্ট কোথায়? কেন তা জনগণের সামনে গোপন রাখা হচ্ছে? সমালোচনার পর হাসনাত আব্দুল্লাহ একটি চমৎকার জাদুকরী সমাধানের কথা মনে করিয়ে দিয়েছেন, যা এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব। সরকারি বাহানা হলো ডলারের অভাবে জ্বালানি কেনা যাচ্ছে না, কারখানা বন্ধ, শ্রমিকদের বেতন নেই, অর্থনীতি ধ্বংসের মুখে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ মনে করিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনুমোদিত হয়েছিল মার্চেন্ট পাওয়ার পলিসি 2025। এই পলিসিটা কি? এটি এমন একটা কৌশল যেখানে বিদ্যুৎ উৎপাদকরা সরকারি কোষাগার বা ডলারের উপর নির্ভর না করে সরাসরি বড় বড় শিল্প কারখানার কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। দাম নির্ধারণ করবে ক্রেতা ও বিক্রেতা নিজে। এর ফলে লাভ কি হবে? সরকারের 1 টাকাও খরচ হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে ডলার দিতে হবে না, আর বন্ধ হতে বসা হাজার হাজার কারখানা ও শ্রমিকের জীবন বেঁচে যাবে। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, এটি বাস্তবায়নে কয়েক সপ্তাহের একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্তই যথেষ্ট। তাহলে কেন এই পলিসি আটকে রাখা হচ্ছে? কাকে সুবিধা দেওয়ার জন্য দেশের শিল্প খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? নিজের বক্তব্যের সবচেয়ে ধামাকা
পয়েন্টে এসে হাসনাত আব্দুল্লাহ যে ডায়লগটি ছুড়ে দিয়েছেন তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই 6 মাসের আলটিমেটামের জবাবে হাসনাত আব্দুল্লাহ মুচকি হেসে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি, আপনারা সেটা পড়ার দরকার মনে করেননি, কিংবা আপনার চাটুকারেরা সেটা আপনার কাছে পৌঁছাতে দেয়নি, তারপরেও আপনার দেওয়া 6 মাসের হিসাবটা আমরা হাসি মুখে মেনে নিলাম। আর ঠিক এরপরেই হাসনাত আব্দুল্লাহ মারলেন সেই গ্র্যান্ড মাস্টার চাল, তিনি সোজা জানিয়ে দিলেন, কিন্তু মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী, এই 6 মাসের ঘড়িটার কাঁটা বিরোধী দলের জন্য ঘুরছে না, এই টিকটিক শব্দটা ঘুরছে খোদ আপনার সরকারের সিংহাসনের জন্য। কি অসাধারণ মাস্টার স্ট্রোক! বিরোধী দলই, তাদের হাতে পুলিশ নেই, আমলাতন্ত্র নেই, সরকারি বাজেট বা ক্ষমতা নেই, তাই 6 মাস পর বিদ্যুৎ সংকট সমাধান না হলে জনগণ বিরোধী দলকে কিচ্ছু বলবে না, জনগণ জবাব চাইবে রাজ সিংহাসনে বসে থাকা সরকারের কাছেই। প্রিয় দর্শক, পলিটিক্যাল এই দাবার বোর্ডে তারেক রহমানের চাল চেলেছিলেন বিরোধী দলকে ফাঁদে ফেলতে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর যুক্তি, 15 দফার নথি আর তীক্ষ্ণ কথার চাবুক দিয়ে পুরো খেলাটাই ঘুরিয়ে দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসনাত আব্দুল্লাহর কথাগুলো প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তারা বলছেন জাতীয় সংকট নিরসনে জামায়াতে ইসলামী ও এনসিপিকে সঙ্গে নিয়ে সরকারি দলের উচিত সংসদে জরুরি ভিত্তিতে বিশেষ অধিবেশন ডাকা। দেশের বিদ্যুৎ ব্যবস্থা যখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে, তখন দলীয় কাদা মাখামাখি না করে কিংবা রাজনৈতিক তর্ক না করে সংসদে উভয় পক্ষকেই নিয়ে সরাসরি আলোচনা করা জরুরি। সরকার সংসদে স্পষ্টভাবে হিসাব প্রকাশ করবে উৎপাদন ঘাটতি কত, জ্বালানির আসল অবস্থা কি এবং সঞ্চালনে কি বাধা রয়েছে। একই সাথে বিরোধী দল টেবিলে দেবে তাদের 15 দফার কার্যকর ছক। এই উন্মুক্ত আলোচনার মাধ্যমেই স্বল্প বাজেটে বিদ্যুৎ সংকটের একটি স্থায়ী ও টেকসই পথ বের হয়ে আসতে পারে। সরকারের ইগো রক্ষার চেয়ে এখন বেশি জরুরি জনগণের সমস্যার সমাধান। দীর্ঘদিন বিদ্যুৎ খাতে এমন অরাজকতা চলতে থাকলে জনগণ খেপে উঠতে বেশি সময় নেবে না। এখন প্রশ্ন একটাই, 6 মাস পার হলে সরকার কি পারবে দেশের মানুষকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে, নাকি হাসনাত আব্দুল্লাহর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ঘড়ির কাঁটাই শেষ পর্যন্ত সরকারের জন্য কাল হয়ে দাঁড়াবে? আপনার কি মনে হয়, হাসনাত আব্দুল্লাহর এই কড়া জবাব কি যৌক্তিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দর্শক, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন প্রধানমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ করলেন বিরোধী দলকে। তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই আর এবার হাসনাত আব্দুল্লাহ সরাসরি তারেক রহমানের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিয়েছেন এবং এরপরে দিয়েছেন এক বিরাট ঘোষণা। রাজনীতির মাঠে এখন বিরাজ করছে চরম এক উত্তেজনা। দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ লোডশেডিং চলছে, কলকারখানার চাকা প্রায় বন্ধ, সাধারণ মানুষের জীবন একেবারে ওষ্ঠাগত। ঠিক এই সময়ই দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি নাটকীয় চাল চেলেছেন। তিনি নিজের সরকারের ব্যর্থতার দায় এড়িয়ে গেলেন, উল্টো বিরোধী দলের দিকে ছুড়ে দিলেন এক বিশাল চ্যালেঞ্জ। আসতে পারে যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাস। প্রধানমন্ত্রী বললেন বিদ্যুৎ সংকট সমাধানের সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে। এর জন্য তিনি বিরোধী দলকে 6 মাসের একটি আলটিমেটাম দিয়েছেন। সবাই ভেবেছিল বিরোধী দল হয়তো এবার চাপে পড়ে যাবে, কিন্তু এবার ঘটল সম্পূর্ণ উল্টো এক ঘটনা। রাজনীতির ময়দানে দৃশ্যপট বদলে গেল মুহূর্তের মধ্যেই। মঞ্চে এলেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক, তিনি কুমিল্লার 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জকে লুফে নিয়েছেন। অত্যন্ত স্পষ্ট এবং সাহসী কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন, আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তার এই ঘোষণার পর রাজনীতির মাঠ রীতিমতো কেঁপে উঠেছে। হাসনাত আব্দুল্লাহ কেবল চ্যালেঞ্জ গ্রহণ করেননি, তিনি সরকারের ব্যর্থতা এবং অযোগ্যতার পুরো চিত্রটি জাতির সামনে ফাঁস করে দিয়েছেন। তিনি দিয়েছেন কড়া এবং তীক্ষ্ণ এক জবাব। তার প্রতিটি কথায় ছিল অকাট্য যুক্তির ধার। আজ আমরা হাসনাত আব্দুল্লাহর সেই মাস্টার প্ল্যান নিয়েই কথা বলবো, জানবো কেন তার এই ঘোষণার পর সরকারের নীতি নির্ধারকরা কঠিন চিন্তায় পড়ে গেছেন। সরকার কি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে ভুল করলো? দর্শক, হাসনাত আব্দুল্লাহ প্রথমেই সরকারের তথ্যগত অজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি একটি বিশাল বোমা ফাটিয়েছেন। প্রধানমন্ত্রী সমাধানের জন্য 6 মাসের সময় দিয়েছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ বিনয়ের সাথে একটি কঠিন সত্য মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন সমাধান প্রস্তাব তো আগে থেকেই প্রধানমন্ত্রীর টেবিলে পড়ে আছে। হ্যাঁ দর্শক, এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ইতিমধ্যেই একটি ব্লুপ্রিন্ট জমা দিয়েছিলেন। তিনি বিদ্যুৎ সংকট সমাধানের একটি 15 দফার সুনির্দিষ্ট রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন। এই রূপরেখাটি অত্যন্ত বৈজ্ঞানিক এবং সময় উপযোগী। এখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের স্পষ্ট কথা উল্লেখ আছে। স্বল্পমেয়াদী অর্থাৎ 30 দিনের মধ্যে 5টি সুনির্দিষ্ট প্রস্তাবও দেয়া হয়েছে। মধ্যমেয়াদী অর্থাৎ 6 থেকে 18 মাসের জন্য 6টি প্রস্তাবও রয়েছে এনসিপির এই প্রস্তাবনায়। আর দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দেয়া হয়েছে 4টি সুস্পষ্ট প্রস্তাব। জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় সদস্যরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তারা ভর্তুকি নীতি নিয়ে আলোচনাও করেছেন। দর্শক, শুধু রাজনীতিবিদরা নন, দেশের প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানগুলো কথা বলেছে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা সেমিনারের পর সেমিনার করেছেন। তারা সবাই সমাধানের পথ দেখিয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গাটিতেই আঙ্গুল তুলেছেন। প্রধানমন্ত্রীর একটি বিশাল আকারের মন্ত্রিসভা রয়েছে। একে হাসনাত আব্দুল্লাহ বলেছেন ডাউস সাইজের মন্ত্রিসভা। কিন্তু এত বড় মন্ত্রিসভা থাকার পরেও এই অতি গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহরা ইতিমধ্যেই যে প্রস্তাবনা দিয়েছেন সেগুলো তারেক রহমানের টেবিলে এখন পর্যন্ত পৌঁছায়নি। এটি একটি রাষ্ট্রের জন্য চরম লজ্জার বিষয়। একবার চিন্তা করে দেখুন, এই সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিশেষ সহকারী রয়েছেন। সব মিলিয়ে মোট ৬২ জনের এক বিশাল বহর। কে নেই সেখানে? জনগণের ট্যাক্সের টাকায় তাদের বিশাল বিশাল বেতন হয়, তাদের ভিআইপি প্রোটোকল দেওয়া হয়, কিন্তু তাদের আসল কাজটা কি? তারা কি কেবল নিজেদের চেয়ার গরম করছেন? দেশের এত বড় একটি সংকট চলছে, বিরোধী দল একটি লিখিত প্রস্তাবও দিয়েছিল, কিন্তু এই ৬২ জনের কেউ সেটি একটুবার পড়ে দেখারও সময় পাননি। আর হাসনাত আব্দুল্লাহ এই জায়গাটিকেই বারবার পয়েন্ট করে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন। হাসনাত পরিষ্কার করে দিয়েছেন একটি বিষয়, প্রশ্নটা এখন আর সরকারের নীতির নয়, প্রশ্নটা এখন সরাসরি প্রধানমন্ত্রীর এই বিশাল টিমের যোগ্যতা নিয়ে, তাদের কার্যকারিতা এবং সক্ষমতা নিয়ে। যে টিম একটি সমাধান প্রস্তাব করার যোগ্যতা রাখে না, তারা দেশ কিভাবে চালাবে? বিদ্যুৎ সংকট একটি জাতীয় দুর্যোগ। এই দুর্যোগ নিয়ে আলোচনার জন্য বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধ করেছিল বিরোধী দল, অর্থাৎ জামাত এবং এনসিপির পক্ষ থেকে সরকারকে জরুরি ভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন ডাকার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সেই অনুরোধকে চরম অবজ্ঞার সাথে ছুঁড়ে ফেলেছে। হাসনাত বলেছেন সরকারের এই অবহেলা চরম হতাশাজনক। হাসনাত আব্দুল্লাহ সরাসরি প্রধানমন্ত্রীর টিমের আন্তরিকতা নিয়েও বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছেন। এরপর হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের সবচেয়ে অন্ধকার দিকটি তুলে ধরেন। তিনি ইনস্টিটিউশনাল মেমোরি বা প্রাতিষ্ঠানিক স্মৃতির কথাও বলেছেন। গত ৬ মাসে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নগ্ন দলীয়করণ হয়েছে। কেবল দলীয় পরিচয়ের ভিত্তিতে পদায়ন বা নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে সচিবালয়ে এখন আর কোনো অভিজ্ঞ মানুষ অবশিষ্ট নেই। যারা নতুন এসেছেন তারা কাজ বোঝেন না, তারা সম্পূর্ণ অনভিজ্ঞ, তারা কিছু অসাধু লবি গ্রুপের পরামর্শে চলছেন, আর তারা তাদের হাতের পুতুলে পরিণত হয়েছেন। অভিজ্ঞতার এই চরম শূন্যতার ফল জাতি আজ হারে হারে টের পাচ্ছে। রাষ্ট্রের কাছে ভবিষ্যতের কোনো ফুয়েল প্ল্যান নেই, বিপদের সময়ের কোনো কন্টিনেন্সি প্ল্যান নেই। সরকার সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, তারা ভর্তুকি কাটছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আসল সত্য দেখিয়ে দিয়েছেন। ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে মূলত বিদ্যুৎ উৎপাদন হয়, অথচ অন্যদিকে হাজার হাজার কোটি টাকা গিলে খাচ্ছে ক্যাপাসিটি চার্জ। বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টাকা দেবার এই নীতি একদম অক্ষত রয়ে গেছে, যেখানে হাত দেওয়ার সাহস এই সরকারের নেই বলে দাবি করেছেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি তিনি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কথাও তুলে ধরেছেন। এটি দেশের জ্বালানি খাতের অন্যতম লাইফলাইন, যেখানে হঠাৎ করেই আগুন লেগে গেল আর পুরো দেশ অন্ধকারে ডুবে গেল। কিন্তু কেন আগুন লাগলো? এটি কি নিছক একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র ছিল? কোনো নাশকতা কি করা হয়েছিল, নাকি রক্ষণাবেক্ষণের অভাবে এমনটা ঘটেছে? স্বাধীন তদন্ত কমিটি করা হয়েছিল, কিন্তু সেই তদন্তের রিপোর্ট আজ কোথায়? কেন সেটি সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে না? সরকার কি কিছু লুকাতে চাইছে? এই প্রশ্নগুলোই আজ লাখ লাখ মানুষের মনের কথা, আর হাসনাত আব্দুল্লাহ এটি তুলে ধরেছেন। এরপর হাসনাত আব্দুল্লাহ একটি জাদুকারী সমাধানের কথা তুলে ধরেছেন। সরকার দিনের পর দিন একই গল্প শোনাচ্ছে। তারা বলছে দেশে ডলার নেই, বকেয়া পরিশোধ করা যাচ্ছে না, তাই বিদ্যুৎ ও জ্বালানি কেনা যাচ্ছে না। এই ডলার সংকটের কথা বলে দেশের অধিকাংশ ভারী শিল্প আজ বন্ধ করে রাখা হয়েছে। কারখানার উৎপাদন বন্ধ, মালিকরা ব্যাংকের ঋণ শোধ করতে পারছে না, শ্রমিকরা বেতন পাচ্ছেন না। অর্থনীতিতে যে কোনো মুহূর্তে এক ভয়াবহ ধস নামতে পারে। ঠিক এই জায়গায় হাসনাত আব্দুল্লাহ এক বিশাল মাস্টার স্ট্রোক দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন সরকারের সদিচ্ছা নিয়ে। সরকার যদি সত্যি ডলার সংকটে থাকে তবে সমাধান তো হাতেই আছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটি চমৎকার নীতি অনুমোদিত হয়েছিল, তার নাম মার্চেন্ট পাওয়ার পলিসি 2025। এটি এখনো কেন বাস্তবায়ন করা হচ্ছে না? এই পলিসিটি হলো এমন এক ম্যাজিক যা রাতারাতি সংকট দূর করতে পারে। এই কাঠামো অনুযায়ী সরকারি বিদ্যুৎ উৎপাদকরা অনেক স্বাধীনতা পাবেন, আর তারা সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকবেন না। তারা সরাসরি বড় বড় শিল্প কারখানার কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। বিদ্যুতের দাম কত হবে তা উৎপাদক এবং ক্রেতা নিজেরাই ঠিক করবেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি কেবল বিষয়টি জানবে। কারখানার চাহিদা মেটানোর পর যে বাড়তি বিদ্যুৎ থাকবে তা সরাসরি জাতীয় গ্রিডে চলে যাবে। এতে লাভটা আসলে কার? লাভ হবে দেশের অর্থনীতির, সাধারণ মানুষ এবং সাধারণ শ্রমিকদের। সবচেয়ে বড় কথা হলো
এই পুরো প্রক্রিয়ায় সরকারের 1 টাকাও খরচ হবে না। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অর্থ দিতে হবে না, সরকারের কোনো ডলারও লাগবে না। দর্শক, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলেছেন এটি কয়েক সপ্তাহের একটি সাধারণ প্রশাসনিক কাজ, এটি মোটেও কোনো রকেট সায়েন্স নয়। তাহলে সরকার কেন দিনের পর দিন এই পলিসিটি আটকে রাখছে? কেন তারা দেশের শিল্প খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? সবশেষে হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর আলটিমেটামের কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি, আপনারা সেটা পড়ার দরকার মনে করেননি, কিংবা আপনার কাছে সেটা পৌঁছায়নি। তারপরেও আপনার দেওয়া 6 মাসের হিসাবটা আমরা হাসি মুখেই মেনে নিলাম। কিন্তু এরপরেই তিনি একটি অমোঘ সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এই 6 মাসের ঘড়িটার কাঁটা কিন্তু বিরোধী দলের জন্য ঘুরছে না, এটা ঘুরছে খোদ আপনার সরকারের জন্যই। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবং বিরোধী দলের দিকে ছুড়ে মারা সরকারের এই চ্যালেঞ্জ এবং হাসনাত আব্দুল্লাহদের এটি গ্রহণ করার পর সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন নিয়ে নতুন রোডম্যাপ প্রদান, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপি জামাত জোট কি পারবে সরকারের এই চ্যালেঞ্জকে বাস্তবায়ন করতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিদ্যুতের বর্তমান সিচুয়েশন নিয়ে, আর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে হাসনাত আব্দুল্লাহ। 6 মাসের মধ্যে তারা এই বিদ্যুতের সমস্যার সমাধান করবে। আপনার কি মনে হয়? দেখেন, ব্যাপারটা সত্য হলেও মিথ্যা, আবার মিথ্যা হলেও সত্য। একটা ছেলে যে কিনা বিদ্যুতের কথা বলে বর্তমান সিচুয়েশন কি, বিদ্যুৎ কেন পাচ্ছে না, কেন কিছু লোক পাচ্ছে, কেন কিছু লোক পাচ্ছে না, ঠিক ওইটা নিয়ে সে বিদ্যুৎ অফিস কেন্দ্র থেকে একটা ভিডিও করেছিল, আমরা ইতিমধ্যে দেখেছি। তার জন্য তাকে কিন্তু অনেক কিছু দেখতে হয়েছে এবং তার চাকরি যায় অবস্থা, ঠিক ওই অবস্থায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, শুধুমাত্র কিছু ইনফরমেশন সরকারের আমি মানি, সে তার অফিস থেকে এই ভিডিওটা করা উচিত হয় নাই, কারণ আপনি আপনার কর্মস্থল থেকে ভিডিও বানাতে পারবেন, এটা আমরা সবাই জানি। সো জাস্ট এই ইনফরমেশনের কারণে আজকে তার চাকরি যায় অবস্থা, তাই না? আমরা তো এটাই দেখছি। আমরা প্রতিনিয়ত এমন সত্য কথা বলার উপহার কিন্তু পেয়ে থাকি, এটা নিয়ে কিন্তু একটু সারপ্রাইজ হওয়ার কিছু নাই, কারণ বাংলাদেশের সত্য বললে আপনাকে ভোগান্তি পোহাতেই হবে। দেখেন, গত কয়েকটা বছর যা হয়েছে সেই জিনিসগুলি যদি আবার পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে ভালোবেসে ভোট এমনি দেয়নি, যে ওই ঘটনাগুলি পুনরাবৃত্তি হবে সেই কারণগুলি কিন্তু আবার একই রকম হয়ে যাচ্ছে। আপনি আরও বলেছেন যে পিছনে ফ্যান নিয়ে সামনে হারিকেন দিয়ে যে বিরোধী দলের নেতারা যে তারা বসে আছে, তারা যে প্রতিবাদ করছে, তারা কেন সমাধান দিচ্ছে না? তারা তো অনেক আগেই আপনাকে কিছু প্রস্তাব দিয়েছিল, আপনি তো, আমি জানি না কেন এই প্রস্তাবগুলি আপনার কাছে পৌঁছায়নি। আপনার মন্ত্রী মিনিস্টাররা, আপনার উপদেষ্টারা কি করছে আমাদের কোনোই ধারণা নাই। যদি রাজনীতি করতে হয় তাহলে ডিফারেন্টভাবে করতে হবে, আর যদি মনে হয় না আমি দেশের মানুষের সেবা করব, তাহলে যখন সমস্যাগুলি আসবে, যখন এর সমাধানগুলিও অন্য কারো মাধ্যমে আসবে, এগুলি আমাদের গ্রহণ করতে হবে। আমরা এগুলি কিভাবে অ্যাপ্লাই করলে দেশের মানুষের জন্য ভালো হবে, সেই মেন্টালিটিটা আমাদের থাকতে হবে। আমি জানি না কেন আপনার কাছে এই জিনিসগুলি পৌঁছাচ্ছে না, কোথায় একটা যেন বর্ডার লাইন রয়ে গিয়েছে, তাই না? আসলে আপনি যদি আসলে দেশের জন্য কাজ করতে চান, তাহলে যে আপনাকে যারা হেল্প করছেন আপনার পাশে থেকে, আপনি তাদেরকে নিয়ে একটু থিঙ্ক করেন, কারণ দেশের মানুষ চাচ্ছে আপনাকে ভালোবেসে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছে, সবার এক্সপেকটেশন আপনার কাছে অনেক বেশি। সেই ক্ষেত্রে যদি এই জিনিসগুলি আবার পুনরাবৃত্তি হয়, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিতে দেরি, আর হাসনাত আব্দুল্লাহর অ্যাকসেপ্ট করতে দেরি না। প্রধানমন্ত্রী বিরোধী দলকে 6 মাসের বিদ্যুৎ সংকট নিরাময়ের প্রস্তাবনা দিয়েছেন এবং তাদেরকে বলেছেন এটার জন্য তিনি 6 মাসের বিদ্যুৎ সংকটের সমাধানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই পিচ্চি ছেলেটা, মানে আমাদের কুমিল্লার পোলা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে এবং তাদেরকে কিছু সমাধানের পথও বলেছে। কি সুন্দর করে হাসনাত আব্দুল্লাহ পোস্টটা দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগে আমরা আপনাকে প্রস্তাব দিয়েছি, আপনি সেটা পড়ে দেখেননি এবং পড়ে দেখার কথা একটু ভেবে দেখেননি। ব্যর্থ প্রতিমন্ত্রী আর অযোগ্য লোক দিয়ে আপনি আপনার দেশ চালানোর চিন্তা করতে গিয়ে আপনি দেশের কতটা ক্ষতি করে ফেলতেছেন, they don't have any idea. সো আমরা যতটুকু বুঝি, একটা প্র্যাকটিসিং ডেমোক্রেসিতে সরকার কখনো বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে মারে না, তারা তাদের কাজের জবাবদিহি করে। এক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর জবাবদিহি করার দরকার ছিল, সেক্ষেত্রে সে চ্যালেঞ্জ ছুড়ে মারছে। ইন্টারেস্টিং, যেটা কিনা পুরো কয়েক বছরের সর্বোচ্চ লোডশেডিংয়ের কথা বলা হচ্ছে।
দেখেন এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেই দিয়েছে যে সমস্যার সমাধান আমাদের কাছে আছে, বাট ক্ষমতা আছে আপনার কাছে। কথা কিন্তু সত্য। জনগণ কিন্তু ডেফিনেটলি জানতে চাইবে কোন কারণে দেশটা এতদিন অন্ধকারে ছিল। আমার সবচেয়ে বেশি কিউট কি লেগেছে জানেন, এরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে এবং সবার সমাধানও বলেছে। আবার এটাও বলেছে ইতিমধ্যে চিফ হুইপ নাহিদ ইসলাম 6 মাস 15টা দফা সে প্রস্তাব করেছে। আমার কথা, এনসিপি যে প্রস্তাব দিয়েছে 30 দিনের এবং 6 মাসের জন্য, এই প্রস্তাবগুলি কেন সরকার পড়ছে না? এগুলি কেন পড়ে যেটা মনে হচ্ছে তার এমপ্লিফাই করা উচিত সেটা করছে না? এতে কি হবে? সরকারের মান সম্মান চলে যাবে, নাকি এনসিপির মান সম্মান চলে যাবে, নাকি দেশের মানুষের ভালো হবে? দেশের মানুষের ভালো করার জন্য যা যা করা উচিত, সরকার দল বলেন বিরোধী দল বলেন, সবাই মিলে কাজ করা উচিত। আমার কি মনে জানেন, দেশের বিরোধী দল যদি এমন স্মার্ট হয়, এমন জ্ঞানী হয়, তাহলে দেশকে কেউ অন্ধকারে ডুবাতে পারবে না। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ ভাই তো জায়গা মতন আখিরি কোপ মেরি কালকে যে কাঠ বাবা চ্যালেঞ্জ দেয় না, যে 3-4 মাসের ভিতরে যদি কারেন্ট আর গ্যাসের এই সমস্যা সমাধান করে দিতে পারে কেউ, আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম, তাদের কথা মেনে নেওয়া হবে। আমাদের ক্যাপ্টেন হাসনাত ভাই তো সেই চ্যালেঞ্জ গ্রহণ করি। প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার মাউথপিসটা হাতে নিয়ে জনসম্মুখে একটা কথা বললেন না, যে বিদ্যুৎ নিয়ে যাদের চুলকানি বা বিদ্যুৎকে কেন্দ্র করে যারা মব সৃষ্টি করার ট্রাই করতেছে তাদেরকে আমি 3 মাস সময় দিলাম। আচ্ছা 3 মাস না, 6 মাস সময় দিলাম। তারা যদি কোনো পলিসি নিয়ে আসতে পারে যেটাতে বাংলাদেশে আগের মতো বিদ্যুৎ কন্টিনিউ করা যাবে, তাহলে ওই পলিসি আমি গ্রহণ করব। এর মানে কি? এর মানে যদি বোঝেন তাহলে চুপ হয়ে যান, অ্যাটলিস্ট বিদ্যুৎ নিয়ে এত তাড়াতাড়ি আর হচ্ছে না। ঠিক আছে, আমরা জানি যে বাংলাদেশের ট্র্যাডিশনটাই এরকম। বাংলাদেশের সরকার, যত সরকারই আসছে, তারা সব সময় অ্যাক্সিডেন্ট কাউন্টিং রেশিও কম করে বলে জনগণকে, যাতে করে প্যানিক ক্রিয়েট না হয়। কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কতজন মারা গেছে, অন্যান্য নিউজ থেকে যা আসে দেখবেন সরকারি নিউজ সবসময় কম আসে। কোথাও অগ্নিদগ্ধ হয়ে শত শত মানুষ মারা গেছে, আপনি সরকার পক্ষ থেকে জানবেন যে অনেক কম। ঠিক আছে, এটা একটা ট্র্যাডিশন, যাতে প্যানিক না হয়। এটা এক ধরনের পলিসি বা রাজনীতি বলতে পারেন। তো আমাদের তারেক রহমান স্যার কিন্তু সরকার পক্ষের, তিনি সরকার পক্ষ থেকে 6 মাসের কথা বলেছেন। এখন আপনি এই 6 মাসকে মিনিমাম 3 দিয়ে গুণ করেন। মিনিমাম 3 দিয়ে গুণ করলে কত আসে? 3 6 18। 6 মাসের কথা বলেছেন, 3 6 18 মাস বা তারও অনেক বেশি। আমি 18 মাস ধরি। 18 মাসের আগে বাংলাদেশে বিদ্যুৎ কন্টিনিউ হচ্ছে না, লাইক প্রিভিয়াস টাইম। আগের মতো আর কন্টিনিউ হবে না। আর ওইদিকে আমাদের মহান জ্বালানি মন্ত্রী তিনি তো বলেছেন যে 2 বছরের মধ্যে আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এখন আর কি করব? বসে বসে দিন গোনা ছাড়া ওনার হাতে কোনো উপায় নেই। এর মধ্যেই তারেক রহমান স্যার জনসম্মুখে এসে বিরোধী দলকে 6 মাসের কথা বলে ফেলেছেন। 3 মাস না, আমি 6 মাস দিচ্ছি, তারা কোনো পলিসি নিয়ে আসুক। ইট মিনস বাংলাদেশ সরকারের কাছে এই মুহূর্তে কোনো পলিসি নাই আগের মতো বিদ্যুৎ কন্টিনিউ করার। সো আপনারা নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নেন। মিনিমাম 2 বছরের জন্য সোলার লাগান বা কি করবেন। বড় বড় যে সমস্ত ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির জন্য কোনো সলিউশন নাই। ছোট পরিবার বা ছোট অফিস যেগুলো আছে, এরা সোলার দিয়ে আপাতত চালাই নেন পরবর্তী 2 বছর। তবে হ্যাঁ, এই সংকট কাটাই যাবে, খুব দ্রুত কাটাই যাবে। আপনি বলতে পারেন যে এটা 15 দিন বা 1 সপ্তাহের মধ্যে হতে পারে। আদানি, ঠিক আছে, যাদের কাছ থেকে আমাদের বিদ্যুৎ আসে, তাদের নাকি বিদ্যুতের মেশিনের বিয়ারিং ভেঙে গেছে, যার কারণে বিদ্যুৎ আসতেছে না। আর কিছু বকেয়া তো আছে। এগুলো জাস্ট অজুহাত। মূল ক্রাইসিস কোথায় জানেন? মূল ক্রাইসিস হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, তিনি ইন্ডিয়াপন্থী রাজনীতি পছন্দ করছেন না বা ইন্ডিয়ার কাছে বাংলাদেশটাকে আর দিতে চাচ্ছেন না প্রিভিয়াস গভর্নমেন্টের মতো, যার কারণে ইন্ডিয়া পুরোটাই ক্ষিপ্ত। আর বাংলাদেশকে পুরোটাই একদম হোমমেড আকারে তৈরি করা হয়েছে ইন্ডিয়ার একটা প্রোডাক্ট হিসেবে। ঠিক আছে, ইন্ডিয়া নির্ভর একটা বাংলাদেশ তৈরি করে ফেলছে গত 17 বছরে শেখ হাসিনা। এর মধ্যে 1-1.5 বছরে তত্ত্বাবধায়ক সরকার আর কি বা করতে পারবে? পাইপলাইন, তেলের লাইন, বিদ্যুতের সোর্স সবকিছু ইন্ডিয়া নির্ভর। তো এখন যেহেতু তারেক রহমান স্যারকে দাবাইতে পারতেছে না, সো আমি তোমাকে শক্তিতে পারবো না, ভাতে মারবো, এরকম একটা ব্যাপার আছে না, ওই জিনিসটা চক্করে পড়ে গেছি আমরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখেছেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে উল্লেখ করে লিখে জানাবেন আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেই চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিল, 6 মাসের যেই চ্যালেঞ্জ দিয়েছিল বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য 6 মাসের যে আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটাম, সেই চ্যালেঞ্জ গ্রহণ করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে অনেক আগেই তারা এই সমাধান
এর প্রস্তাব দিয়েছিলেন, এই সমস্যা সমাধানের পরিকল্পনা তারা শেয়ার করেছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সেগুলোকে গুরুত্ব দেওয়া হয় নাই, সেটাকে ভিত্তিহীন বলে সরিয়ে দেওয়া হয়েছে। সে বিষয়ে কোনো প্রকার কোনো কাজই করা হয় নাই। বিরোধী দলকে কোনো ধরনের পাত্তাই দেয়নি সরকার দলের লোক। মন্ত্রী পরিষদে এই বিষয়টি নিয়ে আলোচনাই করতে দেয়নি। সংসদে আলোচনা হয়েছে, এছাড়াও অনেক কথাবার্তা হয়েছে এই বিষয়টি নিয়ে, কিন্তু গুরুত্ব পায়নি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে, যে প্রস্তাব গ্রহণ করে যেই বক্তব্য রাখলো, সেটি নিয়ে আপনারা কি বলতে চান? হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে আপনারা কি বলবেন? অবশ্যই সেটি কমেন্ট করবেন আপনারা, আপনাদের অভিব্যক্তিটা। হাসনাত আবদুল্লাহ বরাবরই সাহসী ভূমিকা রাখে, তার সাহসের কথা বলতেই হয়। আসলে সত্যিকার অর্থেই তিনি একজন সাহসী যোদ্ধা, আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন। এমনিতেই তো তাকে ক্যাপ্টেন বলা হয় না, রীতিমতো প্রধানমন্ত্রী এখন কঠিন গ্যাড়াগলে পড়ে গেছে 6 মাসের আলটিমেটাম দিয়ে বিরোধী দলকে। কারণ 6 মাস আলটিমেটাম দেওয়া লাগবে কেন? আগেই তো তারা এই সমস্যা সমাধানের পরিকল্পনা জানিয়েছে। ভালো থাকবেন, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি, মতামতটা।